হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জাহাদুল হাসান বরাবরের মতো পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সো ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ড, এখন আর্টক্যাম ওপেন করব। ওপেন করার পর নিউ মডেলে গিয়ে ডাইমেনশন নিব, ওকেতে ক্লিক করব। সো ফ্রেন্ড, আমি মূলত ভিডিও আপলোড দিয়ে থাকি 3D Max, সলিডওয়ার্ক, ইলাস্ট্রেটর, আর্টক্যাম। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপলোড দিব আপনাদের জন্য। সো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সো ফ্রেন্ড, চতুর্থ পর্বে আমি দেখিয়েছিলাম অফসেট ভেক্টর, ট্রিম ভেক্টর এবং মিরর অবজেক্ট। এখন পঞ্চম পর্বে আমি দেখাবো জয়েন ভেক্টর, ক্লোজ ভেক্টর এবং অ্যালাইনমেন্ট। এখন আমি দেখাবো কিভাবে জয়েন ভেক্টর দিয়ে আপনারা জয়েন করবেন। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পলিলাইন দিয়ে এখন দুইটা লাইন ড্র করব। এখানে জয়েন করার পূর্বে অবশ্যই আপনাকে ভেক্টর সিলেক্ট করতে হবে, অন্যথায় জয়েন হবে না। সো আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন জয়েন করব। এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। প্রথম অপশনটা আমি দেখাবো জয়েন ভেক্টর উইথ এ লাইন। এটা ক্লিক করার পর দেখেন এটা আপনাদের লাইন হিসাবে জয়েন হয়ে গেল। এখন দ্বিতীয় স্টেপটা দেখাবো ভেক্টর উইথ এ কার্ভ। দেখেন এখানে কার্ভ আকারে এটা জয়েন হয়ে গেল অটোমেটিক। এখন দেখাবো তৃতীয় স্টেপ মুভিং ইন। এটা মূলত শার্প আকারে আপনার জয়েন হয়ে গেল। এখন চতুর্থ যে স্টেপ আছে এটা একটু ভিন্ন। এটার মাধ্যমে আপনারা একসাথে অনেকগুলো লাইন জয়েন করতে পারবেন। সো আমি এটা ক্যান্সেল করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য একটা লাইন ড্র করে আমি দেখাচ্ছি। সো আমি আর্ক দিয়ে দেখাচ্ছি। মূলত এই লাইনগুলো পাশাপাশি থাকতে হবে লাগানো, তখনই আপনি জয়েন করতে পারবেন এটা দিয়ে। এখানে আমি দুইটা লাইন ড্র করছি কিন্তু দুইটা লাইনের মধ্যে কোনো জয়েন নাই। সো আমি দেখাচ্ছি কোনো জয়েন নাই। সো এখন আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ওই অপশনটাতে যাব। এখানে দেখেন নাম্বার অফ 2 অটোমেটিক, এখানে জয়েনে ক্লিক করার পর জয়েন হয়ে গেল। তো এক্ষেত্রে আপনারা চাইলে অনেকগুলো লাইন একসাথে জয়েন করতে পারেন এটা দিয়ে। সো ফ্রেন্ড, দেখলেন জয়েন ভেক্টর দিয়ে কিভাবে আপনারা লাইন জয়েন করবেন। এখন দেখাবো ক্লোজ ভেক্টর দিয়ে। ক্লোজ ভেক্টরে মূলত ওপেন ভেক্টরে কাজ করে না। সো এখানে আমরা যে দুইটা লাইন ড্র করছি এখানে দুই দিকেই ওপেন। সো আমাদের এখন একদিকে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ আপনার ক্লোজ ভেক্টরটি কাজ করবে না। সো আমরা একটা লাইন ড্র করে ক্লোজ করে নিলাম। এখন আপনার ভেক্টরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন দেখেন ক্লোজ ভেক্টরটি কাজ করতেছে। তো এখানে তিনটা অপশন আছে। আমি প্রথমে দেখব উইথ এ লাইন, এখন দ্বিতীয়টা দেখব উইথ এ কার্ভ, তৃতীয় অপশন হচ্ছে শার্প।
শার্প আকারেই ক্রিয়েট হয়ে গেল। সো ফ্রেন্ড, দেখলেন কিভাবে জয়েন ভেক্টর এবং ক্লোজ ভেক্টর দিয়ে জয়েন করতে হয়। সো এখন আমি দেখাবো আপনাদেরকে অ্যালাইনমেন্ট আমাদের অনেক ধরনের কাজে লাগে। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যালাইনমেন্ট সেট করবেন। তো প্রথমে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এখানে প্রথমে আপনাকে পুরো ভেক্টরটাই সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যালাইনমেন্ট শো করবে না। সো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। সো আমি পুরো ভেক্টরটাই সিলেক্ট করলাম, সেন্টার ইন মডেল। এখানে পুরো মডেলটাই আমার সেন্টার হয়ে গেল। এখন দেখাবো আমি সেন্টার ভেক্টর। এখানে ভেক্টর বলতে প্রতিটা আলাদা আলাদা ভেক্টরকে বোঝায়, 3টা ভেক্টর। এই 3টা ভেক্টরকে আমি সেন্টার করব। দেখেন এই 3টা ভেক্টরেই সেন্টার হয়ে গেল। এখন আমি দেখাবো অ্যালাইন লেফট। সো এটা লেফট হয়ে গেল। এখন দেখাবো অ্যালাইন রাইট, এটা রাইট হয়ে গেল। এখন দেখাবো অ্যালাইন টপ, টপ হয়ে গেল। এখন দেখাবো হরিজন্টালি, এখন দেখবেন ভার্টিক্যালি। সো ফ্রেন্ড, দেখলেন কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। সো ফ্রেন্ড, আজকে এতটুকুই। পঞ্চম পর্বে দেখলেন কিভাবে জয়েন ভেক্টর এবং ক্লোজ ভেক্টর অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। এভাবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড দিব। সো আপনাদের কোনো সমস্যা এবং কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ষষ্ঠ পর্বে আমি আপনাদেরকে দেখাবো এনভেলপ ভেক্টর, ফিলেট ভেক্টরস। এই দুইটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মিস না হয়। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। সো ফ্রেন্ড, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।